রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয় আমল করার কথা বললেন। তিনি আমাকে বললেন তুমি 10টা বিষয় পালন করবে, 10টা বিষয় আমল করবে। তিনি আমাকে বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরিকের পাপ। আর একটা জটিল কঠিন পাপ হচ্ছে সালাত ত্যাগ করার পাপ। আর একটা জটিল কঠিন পাপ হচ্ছে নিষাদার দ্রব্য ভক্ষণ করার পাপ। এগুলো হলো পৃথিবীতে সবচেয়ে বড় মারাত্মক পাপ। তার মধ্যে একটা পাপ হচ্ছে শিরিকের পাপ। কেন? শিরিকের পাপ ক্ষমা হয় না। আপনি যদি দুনিয়ায় ক্ষমা চান, দুনিয়ায় তওবা করে যান, তাহলে তওবা কবুল হবে, ক্ষমা হবে। কিন্তু শিরিক করা অবস্থায় আপনি যদি মারা যান, মৃত্যুর পরে আপনার শিরিকের পাপ আর ক্ষমা হবে না। অর্থাৎ কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ পদ্ধতি রাস্তাঘাট নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সুদের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ঘুষের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জিনার গুনাহ মাফ করে দিতে পারেন। আরও যত গুনাহ আছে এগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এত জটিল বাক্য বলেননি, যত কঠিন বাক্য নবীদের বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনআম 88 নম্বর আয়াত নাজিল করলেন। এরপরে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে 18 জন নবী তোমরা শোনো, এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে অথবা তারা যদি শিরিক করে, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ সবগুলোকে বাতিল করে দিব, সবগুলোকে বরবাদ করে দিব। তার মানে ইবাদত বাতিল, আমল বাতিল। কেন? যদি শিরিক করে কারা? নবীরা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সম্ভ্রান্ত নবী, সবচেয়ে সম্মানিত রাসূল। আল্লাহ তাআলা তাকে কত জটিল বাক্য বললেন। হ্যাঁ মুহাম্মদ, জি আপনি শোনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি মুহাম্মদও যদি শিরিক করেন, তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ সবগুলোকে বাতিল করে দিব, বরবাদ করে দিব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। অন্য নবীদের ক্ষেত্রে বললেন আমল বাতিল করে দিব, আর আমাদের নবীর ক্ষেত্রে বললেন আপনার আমলও বাতিল করব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি করলে? শিরিক করলে। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, নবীদেরও শিরিক করার ক্ষমতা নেই, নবীদেরও শিরিক করার অনুমতি নেই। তারাও যদি শিরিক করে তাদের আমল বাতিল হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে পৃথিবীতে একটা জটিল পাপ, একটা কঠিন পাপ শিরিকের পাপ, ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরিক করে তাদের উপরে জান্নাত চিরতরে হারাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ, আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে চিরতরে হারাম করে দেন। জাহান্নাম হলো তার ঠিকানা। আর এর পরিচয় কি? এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। মানে এর সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, কোনো নবীদের পাবে না, কোনো ফেরেশতা মালাকদের পাবে না, কোনো আল্লাহর বান্দাদের পাবে না, কোনো জান্নাতীদেরকে পাবে না, কোনো আত্মীয় স্বজনকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। সে হলো জালেম, সে হলো জুলুমকারী। তারপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কি করলে? শিরিক করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শিরিক করো না। তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না, আগুনে জ্বালিয়ে দিলে তবুও না। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াতের মধ্যে, কেউ যদি, কোনো মানুষ যদি শিরিক করে, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের আমলের দিকে অগ্রগতি হব, আমি তাদের আমলগুলো দেখতে থাকবো, আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের উমরার যত আমল আছে এগুলো দেখব। এরপরে যখন দেখতে পারবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি তাদের যত আমল আছে সবগুলোকে ধূলিকণায় পরিণত করে দিব, আমলকে বরবাদ করে দিব। তাদের কোনো আমল টিকবে না। কেন? শিরিক করেছে, তার মানে তাদের কোনো আমল নেই। যখন শিরিক করবে তখন তাদের যত আমল অতীতে করেছে সবগুলো নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি শিরিক করে মারা যায় তার জন্য দোয়া করা হারাম। সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। ঈমানদার যারা তাদের জন্য বৈধ নয়, এবং নবীগণ, নবী যারা তাদের জন্য বৈধ নয়, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে যারা কাফের মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। অতএব কেউ যদি শিরিক করে মারা যায়, সে যদি আপনার বাপ হয়, সে যদি আপনার মা হয়, সে যদি আপনার সন্তান হয়, সে যদি আপনার ভাই হয়, সে যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, তার জানাজার সালাত আদায় করতে পারবেন না, তার জানাজা পড়া হারাম, তার জন্য দোয়া করা হারাম। কেন? যদি শিরিক করা অবস্থায় মারা যায়। মাজারে গিয়ে যদি একটা সেজদা দেয় তাহলে ওর যা আছে সব শেষ। তার মানে যত ইবাদত করেছে সব বাতিল, এবং তার যে একটা ইসলাম লিবাস ছিল ওই ইসলামটা তার থেকে সরে যায়, অর্থাৎ সে পরিণত হয় কাফেরে মুশরিকে। তাহলে কি বুঝলেন? শিরিক করা যাবে, যে কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে, এ কথা আল্লাহর নবী বললেন।